আল্লাহ কুরআন শরীফে কইরা লা ইয়াগতাব, এ আমার বান্দা বান্দি হল তুমি তাই গিবত করিও না। কে কইরা? তে আমরা আল্লাহর আইন মানতাম না মানতাম না? মানতাম। বাদে কইরা লা ইয়াগতাব বাদুকুম বাদা, একজনে আরজনে পরস্পর একজনে আরজনের টাইম গিল্লা গিবত গাইও না। এখন প্রশ্ন হইল মা হুয়াল গিবত, গিবত কাকে বলে? গিবত কিওর নাম? ও আয়াতের শেষাংশত রইছে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। যে গিবত করে আল্লাহর ফয়সালা, আল্লাহর আইন ও আয়াতের মাঝে আল্লাহ কইরা হে যেন তার মরা বাইর গুছ খাইল। ও গুটা কয়জনে নাউযুবিল্লাহ কইছেন আর বাকি আল্লাহ তো বই রইছেন। যে গিবত করে হে তাইর মরা বাইর গুছ খাইল। ফাকারিহতুমু, কুরআন শরীফে আল্লাহ কইরা এটা কত ঘৃণিত আর কত নিন্দিত জিনিস। এর চেয়ে বত্তর জিনিস আর আসেনি যে তার মরা বাইর গুছ চুরিয়া খাইলায়। কইরা গিবত কেউ করে যদি মাহুয়াল গিবত, গিবত কাহাকে বলে? তাফসীরে ব্যাখ্যা জানছেন গিবত কাহাকে বলে? গিবত আরবি শব্দ, বাংলাতে কই নিগুরে পরনিন্দা। ওকা কিতা কই? পরনিন্দা। আমি আপনার সামনে নাই, আপনারা দুইজনে আমার দোষ একটা আছে আমার মাঝে, ও দোষটা আমার অসাক্ষাতে মাতার নাম হইল গিবত। কথা বুঝছেন নি? দোষ ছাড়া মানুষের শুননি না। একমাত্র নবী হল নিষ্পাপ, নবী হল মাসুম, আল্লাহ আম্বিয়াও মাসুমুন। সরে আকাইদে নসফি এটা হইল আমরা ইমান আহলে সুন্নাত ওয়াল জামাত রাখি দেয়া। নবী হল বেগুনা। আর সব মানুষের মাঝে খেরুর মাঝে দোষ বেশ, এর লাগি তারে কইন দোষী। আর খেরুর মাঝে গুণ বেশ, তারে কইন গুণী। কিন্তু গুণী হইলে তার মাঝে দোষ নাইনি, তুকাইলে একটা না একটা ভাইবা। কথাটা বুঝছেন নি? এর লাগি আল্লাহ এত মহান। দেখো গা কইছেন দোষ তো থাকবো, কিন্তু একজন মানুষের আফর খেয়ে তার দোষের আলোচনা করা এটা শরীয়ত হারাম। কতখান হারাম বলে মরাবাইর গুছ খাওয়া যতখান হারাম। মাত বুঝছেন নি? মরাবাইর গুছ খাওয়া। ফাঁসত আগর খাতারও নমাজ পড়ইন, জমাত মিস হয় না, তকবিরে উলা মিস হয় না। আর মসজিদ থেকে বারইয়া আনলেও খালি ফরার গিল্লা গাওয়া। এর নমাজ কবুল নিয়ে হজরা মাতুকা নমাজ পড়িয়া ব্যস্ত হইবানি। আল্লাহর নিষিদ্ধ কাম থাকি বলা নিজে বাঁচতে হইব। এর লাগি বুখারী শরীফের হাদিস, ইত্তাকিয়ান মুহারিমিল্লাহ তাকুন আবুদান নাস। আল্লাহ যেটা হারাম করছেন ওটা তুই বাঁচিয়া থাক, তুই হইবে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী। মাত বুঝছেন নি? আল্লাহর আদেশ যতটুকু আল্লাহ তৌফিক দেন আমরা পালন করতাম, কিন্তু নিষেধের ব্যাপারে খুব সজাগ থাকতাম এবং আল্লাহর যাবতীয় নিষেধ থেকে আমরা নিজরে বাঁচাইতাম। ওয়া আহলিকুম নারা, এবং আমার পরিবার পরিজনরে আল্লাহর নিষিদ্ধ কাম থাকি বাঁচাইতাম, দুজক থাকি বাঁচাইবার চেষ্টা করতাম। কথাটা বুঝাইতাম পারছি নি? আমি আজকে যতখান ইটাইমে মাতিয়া যাই আর আমি মনে করি আর আমার ওই জীবনের শেষ। আমার লগর আগর খরর বহুত উলামায়ে কেরাম মারা গেছেন, আমার ক্লাসমেট, বুঝছেন নি? আর আমি যে আবু চলতাম পারিয়ার, এর বাদে ওয়াজ করতাম পারিয়ার, যে ওয়াজও গেলে মনে করি ওয়াই হয়তো শেষ ওয়াজ, যদি আর বাঁচিনাতে শেষ নাই নি, ও জীবনের শেষ মনে করি আমি কথাহান মাতলাম। কথাটা বুঝুন যান। একজনের আফর খেয়ে তার দুশোর মাত আর একজনের লগে মাতার নাম হইল হুজুরে ফরমাইলা আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। কইলা গীবত করা জিনার চেয়ে আরো নিকৃষ্ট। জিনা করা দুনিয়াত, ইসলাম ধর্ম তো আল্লাহর মনোনীত ধর্ম, আর অন্য বাতিল ধর্ম যেটা আছে হাওতায়ও জিনারে, বেবিচার রে, বুঝলানি, অবৈধ পন্থায় সব আর যেটা ইটারে হারাম হইছে, সব ধর্ম এগুলো নিন্দা জানাইছে। কথা বুঝছেন নি? দেখো আল্লাহ নবী ফরমাইছেন আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়ে আরো জঘন্য, আরো নিকৃষ্ট। জিনার গুনাহ যদি তওবা করে আল্লাহ চাইলে মাফ করি দিলেই পারুন, কিন্তু গীবত করিয়া তওবা করলে এই গুণ মাফ নাই। এখানে যার গীবত করা হইছে হে যদি মাফ না দেয় তে আল্লাহ মাফ করতা নাই। আচ্ছা বর্তমানে হোক গীবতের পরিমাণ কম না বেশি?
বহুত মানুষে মারছেন না হলে মাতুকা আমরার বাজার তো হন গরম গিবতে আচ্ছা না আমি দেখছি যে ই সমাজটা কিয়া ই গিল্লা গিবতে বাঁচতে হইলে সব সময় একলা থাকা দরকার একলা একলা আটিলাম কোনটা করিও না যদি গিবতটাই তো বাঁচিলাম হ্যাঁ এইখান উনিয়া সাহাবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইমাম গাজ্জালি সাহেবর এক কিতাব লেখছেন এক সাহাবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন গিবত করছি না তো নবী খুশি জানায়নি নবীয়ে খুশি কইলা আলহামদুলিল্লাহ তুমি তো বড় পাল্লা আচ্ছা খোসাই আরো জনে গিবত গিল্লা কইছে তুমি শুনছো ইলে হইছে নি ইলে জিও ইটা তুড়া তুড়া আছে শুনলানি ইটা তুড়া তুড়া তাইন কইছেন না কিন্তু আরো জনে কইছেন তাইন কিটা করছেন হুন্ডা না থাকলে আচ্ছা ও আল্লাহ নবী কইলা যে গিল্লা করে আর যে হুনে আর যে গিল্লা লাগি আঙ্গুল তুলা দি দে ও চাচা উঞ্চন দিব মুখের কথা চাবি দিলেইছে হ্যাঁ আর অনর্গল চলেন নানি চলে কইছেন কয় গুরু হইলা একজন খৌরা একজন হুনরা আর একজনে গিল্লা লাগি উৎসাহিত করিয়া তুল্লা তিনজন সমান জাহান্নামী ওকা নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারও আরজ করলা যে আল্লাহ তুমি সব শেষে বেস্ত হারে দিবাই আর সব ফয়লা দুজহ হারে দিবাই প্রশ্নটা তো বড় বেতালা না আল্লাহ প্রশ্ন কররা মুসারে যে মুসা খোসাই সব শেষ বেস্তি খে আর সব ফয়লা দুজহ কি খে মুসা আলাইহিস সালামে ইখান অনেক সময় আপনারা মার্ক করেন যান 1-2 ছাত্ররে 4 ক্লাসও আমাইয়া জিকাইন ছাত্ররা খোসাই বাংলাদেশের রাজধানী কোথায় তারা ফায়নি হতা এই প্রশ্ন করছেন তারে কেইবার লাগি এগুর নাম হইল ইস্তেফামেন কারিয়া আরবিতে হইন এই প্রশ্নটা করো হইছে কিতার লাগি কেইবার লাগি আল্লাহ মুসারে ওখান জানাইবার লাগি প্রশ্ন করছেন মুসার জানা আছে নি সব শেষে ব্যস্ত হয়ে যাইবা আর সব পয়লা দুজক হয়ে যাইবা ইগা মুসা কইতে পারবানি তাই নুটিয়া হইলা আল্লাহ ইগান তো তোমার মহামেলা তোমার মর্জি খারে তুমি সব শেষে দুজক দিবাই আর সব পয়লা দুজক দিবাই আর খারে সব পয়লা ব্যস্ত দিবাই ইগান তো আমি হইতাম পারতাম না হইলা তোমারে জানাইতাম করে কইছি ও আল্লাহ হইলা মুসা তুমি জানিয়া রাখিও যে মানুষটা গিবতর গুণা লইয়া মরি গেছে কিতা কইলাম গিবত সমাজ তো হন গিবতর উপরে একবারে ফুরা বাল্লা মাত কজনের গেছে ভাইবা আজারও 1-2 জন ভাইবা সর কথা বাদ দিলেইছি আচ্ছা না চিন্তা করো ওয়াজে যদি ফায়দা হইব মুমিনর আমরা মুমিন হইয়া থাকি এটা ওয়াজে ফায়দা হইতো আমরা হ্যাঁ ফায়দা হওয়াতে ওয়াজ সার্থক আর ফায়দা হয় না তেইনো বইয়া বেকার সময় কাটাইলা কিন্তু এর বাদেও সব পাইবা ও হইলা যে গিবতর গুণা লইয়া মরছে ও গুইব ফয়লা নম্বর মাতলা না হলে জুড়ে হোকা তে তো আপনারা হলে আইসেই জানিল যে ফয়লা নম্বর জকি খে খে গিবত গিল্লা গিবত ফরনিন্দা করিয়া ও গুণা লইয়া যে মরছে ও গুইব 1 নম্বর দুজকি এর বাদে কইল মুসা জানিয়া রাখিও গিল্লা গিবতর গুনাহ করছে কিন্তু করার বাদে মরার আগে হে যার করছিল তার কাছে গিয়া মাফ চাইছে মাফ পেছনি যার গিবত করছে তার কাছে গিয়া ফাও দরিয়া এত দরিও হ্যাঁ দুজক জ্বলার চেয়ে ফাও ধরা লাখ মানুষের সামনে ফাও ধরলেও কোনো অসুবিধা নাই আমার ইলা মন আছে বুঝি যদি যে আমার কোনো কথা বা আচরণে কোনো মানুষের কষ্ট পাইলিছেন 1 লাখ মানুষের সামনে ফাও ধরতাম পারমু কারণ আমি মাটিতে কি আরো বাদ তার ফাও ধরলে কিতা আইলো আর বা গেল আর বড় যদি হতে চাও আর কইলে না বড় যদি হতে চাও দুনিয়ার যত মানুষ বড় হইছেন তারা নিজের কাছে ছোট দেখাইছেন আল্লাহ তারারে উপরে তুলিয়া দিছে আমি আমরার মসলকো আইলাম এক কথা না হইয়া পারিয়ান না গিবতর কথা রইছে আর আমি কইয়ার এসে আমরার মসলকর বর্তমানে মুর্শিদ হইলা বড় সাহেব কিবিলা নাইনি বড় সাহেব রোহিঙ্গাত গেছেন তাইন আর ছোট সাহেবর লগে আরো টানটানোর লগে কিছু মানুষ নিছেন ঠাক পরিয়া লইয়া গেছেন বৌদ্ধা
রসদপত্র খানি কুটান দিও আছে আর ও যেন জিও খেরুর হাত নাই খেরুর ফাও নাই এইটা মানুষ তো কিয়ে চলে নিকিটার নাম কিটা হুইল হুইল চেয়ার আমি নিজে দেখছি নেটো আপনারা অবশ্যই সাক্ষী দিতে পারবা যদি দেখিয়ে থাকুন হ্যাঁ হুইল চেয়ার গাড়িতে কি তার নিজের হাতে ওরসাবে লামাইছুন লামাইয়া নিয়া এক মুরব্বী ও চল বয়সর বারে আর খাড়ো হইতে পারেন না ও তান্ডে তুলা মারি হুইল চেয়ারও বয়াইছুন কিন্তু তাই বড় সাহেব কত লাখ কোটি মরিদ টান আসুন আস্তা ওয়ার্ল্ড বিশ্বে আমি লন্ডন থেকে তান অবস্থা দেখিয়েছি ই দেশ থেকে ই দেশে আরো বেশি বেরোইন তান দে বড় সাহেব নাই তাই তো তুলামারি তুলছেন তুলিয়ার বাদে হুইল চেয়ার ঠেলাই ঠেলাইয়া নিয়ে তান বাসাত নিয়ে দিয়েছে বাদে দেখি যে চাউলর বস্তা একটা লইয়া ছুটু সাহেবে টানাটানি কররা ওইলে তান শক্তিতে চাউলর ওজন বেশ ও ছাত্র গুয়া ছিল দরে বাবু তুলা মারি আমার পিঠিত দে ও গিয়ে তুলা দিয়া হইলে হুজুর আমার ইলে গুয়া বলে দর বেটা আমার বুঝা তুই বইবে নি ও তার টান ফিটিত ও লইয়া ইটা তো খালি গার দশ মটিয়া ইনতে করো এর লাগি তারা বড় সব হইছুন না নি আল্লাহ তারা বড় বানাইছুন আমার অন্য শেষ ও মা লাইনা ইল্লাল বালাগ আজান দিলেও কা